জামাইবাবু হ্যাপি আর আমি তিনজনা চলে এসেছি। আর আজ থেকে এই ভিডিও থেকে আমরা এই তিনজনাই করব। পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পোষণ ভাই এই ভিডিও থেকে আজকে থেকেই ওর কর্মে ও যুক্ত হয়ে গেছে। এরপর থেকে আমরা তিনজনাই করব। তালপাতার ঘর কই কাইসা তো পড়লাম। হ্যাঁ তুমি নিয়ে এসে কি সেটা ভাই, আগে একটু এসিতে আইছি, শোন এত সময় ডিসিতে ছিলাম, ডিসিতে ছিলাম, এসিতে আইছি। আচ্ছা তো এখন সুন্দর একটা রেসিপিও সাথে নিয়ে আইছি। তাই নাকি? গরম রে আমরা পরোয়া করবো না, পরোয়া করো না, ঠিক আছে? কি গো? এই যে আমাদের পুরনো উনুন আছে, হ্যাঁ, এই যে আজকের দিনটা এই উনুনে করে দিই, ঠিক আছে? একদম। আর এই খোলামেলা জায়গা তো আজকে, তবে বাতাসটা এটা পাবো। তো আজকে দিনের বেলা করবো, হ্যাঁ। তা যা সুন্দর জায়গা রাত্রির বেলাও আসবে। হ্যাঁ, রাতে একটা করবো, সুন্দর পরিবেশ, একদম জ্যোৎস্না পূর্ণিমা রাত হবে। হ্যাঁ, লাইট আছে আমাকে। এটা কি সারা রাতের জন্য? সারা রাত নয়, এমনি রাত্রির বেলা। এখানে রাতে হেভি লাগে যদি খোলা পুরো পরিষ্কার আকাশ থাকে। তো আজকে সুন্দর নদীর বাইন মাছ নিয়ে চলে আসি, আর সাথে নিয়ে আসি মাটির হাঁড়ি। একটা মাটির হাঁড়িতে ভাত রান্না করব, আর একটা মাটির হাঁড়িতে দেশি আলু দিয়ে বাইন মাছ কষা করব। জমে যাবে এই গরমে। এখন তো গরম পড়েছে, আর বান মাছ কিন্তু উপকারিতা, তাই না? হ্যাঁ, বান মাছ, বান মাছ কাঠ মাছ। উপকারিতা, কিন্তু বান মাছ বেশিরভাগ গ্রাম অঞ্চলে মানুষরা সাধারণভাবে রান্না বান্না মাংসের মতোই করে, তাই না? আজকে আমরা সেইভাবেই করবো, তো একটু অন্য অন্যভাবে করবো। এত সুন্দর জমিয়ে আমাদের খোকনদা আজকে রান্না বান্না করবে, দারুণ হবে। তাও মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি। আর অ্যাকচুয়ালি বলতে গেলে কি, মাটির হাঁড়ির রান্না তো এমনি টেস্টফুল হয়, এমনি রান্না থেকে অনেকটাই টেস্ট হয় মাটির হাঁড়ির রান্না। তো আজকে আমরা আলু আর বান মাছ মাংসর মতো রান্না হবে, তাই তো? হ্যাঁ, একদম সুন্দর করে রান্না আশা করি। কোনো মাছ ভাজা টাজা কিচ্ছু হবে না, মশলা মাছ দিয়ে- মশলা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে কষাইয়ে মাংসের মতো রান্না হবে, তাই তো? একদম। তার মানে কি দাঁড়ালো? বান মাছ, বান হান্ডি কষা। হ্যাঁ, বাইন মাছের হান্ডি কষা, বান মাছের হ্যান্ডি কষা। তাই তো? চলুন, হ্যাঁ। হ্যাঁ, চলো। দেখতে থাকবেন, কিন্তু মিস করবেন না, বানিয়ে খাবেন, নালে চলে আসবেন। না, এইরকম হয়, এইরকম এইরকম, বুঝছো? হ্যাঁ, আমরা যখন কিনি তখনও নড়ে, তো আস্তে আস্তে গরমে মরে গেছে। সুন্দর করে কাটিয়ে নেবো। এই যে পিঠের কাঁটাটা কাটিছি, আবার আপনাকে কাটা দেখাবো। এভাবে ধরে এইভাবে চাকু দিয়ে এই যে শিরগুলো না প্রচন্ড কাটাই যায়, যে কাটা একদম মানে প্রচন্ড ধারালো কাটা। সব কটা কাটা হয়ে গেছে। আরো একটা কাটা আছে, এই জায়গাটা একটা কাটা আছে, এই যে বেরোইছে, কেটে গেছে। প্রচন্ড স্লিপ করে মাছে। কখনো মেঘ কখনো রোদ, যখন ছাওয়া দিতেছে কি সুন্দর লাগতেছে, মাঝে মাঝে একটু একটু বাতাস দিতেছে, তাই না দুলাল দা? তার মাঝে কিন্তু আমি ভাত চাপাই দিছি। আর আজকে মাটির হাঁড়িতে ভাতটা খেতে দারুণ স্বাদ হবে। আর মাটির হাঁড়িতে আজকে রান্না, ওফ দারুণ হবে। খোকনদা কত রইলো দাদা? এ বাবারে, আজকে দাদারা সব জোরদার করে লাগছে, তাড়াতাড়ি হয়ে যাবে সব কাজ করবে, তাই না দাদা? দাদা এই যে দেশি আলু, এই দেশি আলু খেতে খুব সুন্দর। পুকুরে মাছগুলো কিন্তু খুব লাফাচ্ছে দাদা। কেন বলতো? কেন বলো তো? বলছে ধরো ধরো, তাই বলছে। বলছে ধরো ধরো, একবার আসো এই পুকুরটাতে, একবার আসো। তা জাল নিয়ে এসো নাকি? এটা খাবো জাল আনি নাই, কিন্তু এখানে বড়শি দিয়ে মাছ ধরতে হবে, বুঝলি ভাই? বসি দিয়ে। আটা আছে? হ্যাঁ, আটা আটা, হ্যাঁ। আটা আছে। নাহলে এই ভাত হয়ে গেলে ভাত দলা করে। ওই দেখো উপরে বড়শিও রয়েছে, হ্যাঁ, বসি তো আছে। তারপরে ময়দা ওর আছে। ভিতরে সাপও আছে একটা। ওর উপরে একটা সাপ আছে। বন্ধুরা, আমরা আইছি, তখন আসার সঙ্গে সঙ্গে গৌড় দেখছে ওই তাল পাতার তলায় একটা সাপ আছে, সরু পড়া। কি যে সাপ তা তো বুঝি না, পেটটা দেখছি, মাথাটাও দেখি নাই। তার এখন ভয় থাকতেছে, যে ভাত রাঁধতেছি, উপর দিয়ে যদি সে লাভ দেয় তাহলে সর্বনাশ করবে না। মাথার উপরে সাপ কারো পড়ছে তোমাকে তিনজনের মধ্যে?
সেই দিন আমরা কিচেন করতে যে একটা মাথার সামনে উপর সামনে পড়ছে, মাথার উপর পড়ছে। মাথার উপরে টিকটিকি পড়লে বলে নাকি সে রাজা হয়। ওগুলো বাজে কথা। তো মাথার আমার ঘাড়ে উপরে- অনেকবার পড়ছে টিকটিকি। কোথায় পড়ছে? আমার ঘাড়ে পড়ছে অনেকবার। ঘাড়ে পড়লে কি হয়? মাথার উপর পড়ে নাকি ডাকলে নাকি সে রাজা হয়। তাই নাকি? শুনে কথা। না না, ওগুলো বাজে কথা। বিশেষ করে কি বান মাছের গায়ে প্রচন্ড হারে লালা থাকে, আর সেই লালা মানে ধরাও যায় না। তো লবণ একটু বেশি করে দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত যদি ভালো করে মানে এর ঘষা যায়, পুরো লালাটা কাটে প্লাস একদম ওই যে সাদা সাদা হয়ে গেছে, কি সুন্দর। আজকে যেহেতু আলু দিয়ে বান মাছ কষা করবো, তো তার আগে আমি একটু ব্যায়াম করে দিই। কারণ ব্যায়াম করব কি, শিলি মশলা বাটবো, আর সবার আগে বাটবো শুকনো লঙ্কা জিরা দিয়ে দিলাম। জিরা ছোটখাটো একটা ব্যায়াম করে নিই। বাইন মাছ কষা রান্না করব, সুন্দর করে কাইটে পরিষ্কার করে নিছি। এখন মশলাপাতি দিয়ে ম্যারিনেশন করব। কি কি দেব? সবার আগে দিয়ে দেবো লবণ, হলুদ, মশলাপাতি সব সাজানো আছে। তেজপাতা, জিরা শুকনো লঙ্কা বাটা, জিরা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিছি। আদা রসুন বাটা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে জুরি জুরি করে কেটে নেওয়া টমেটো, পেঁয়াজ কুচি তাও জুরি জুরি করে কাটা, সুন্দর করে কুচিয়ে নেওয়া ধনে পাতা, তারপরে দিয়ে দেবো দেশি আলু, সবার লাস্টে দিয়ে দেবো তেল। সব কিছু দেওয়া হয়ে গেছে, সুন্দর করে মাখায় নেব। তো আজকে আমাদের কাছে সরষের তেল নাই, আমরা দিয়ে দিছি সানফ্লাওয়ারের তেল, তাই দিয়ে সুন্দর করে মশলা দিয়ে মাখায় নেব। এই জায়গায় তো যা সুন্দর কালার হয়েছে, মানে এনেই মানে রান্না হয়ে গেছে মনে হইতেছে। তাই ভাই? হয়। বাহ বাহ বাহ। খাবল করে দিয়ে দিলেই মনে হয়ে যায়। রান্না খালি ভালো লাগে না, খাই না, কথা কথা কইলাম। তাই না? ভালো তাহলে ওরা খোল দাও, খাই দাও। বাড়ি আকর বাড়ি না, না, তোর না, হাতে না, দিলে না, ভরে যাবে। না, রান্না তুই করে বরং খাবো। তুই এক কাজ কর। এ হেবিদা, উনন্দরা উনন্দ। হ্যাঁ, নন্দরা দি। ছড়, তোর ফুয়ে জ্বর নেই, ছড়। তোর ফুয়ে জ্বর নাই, ছড় দেখি। দেশ কেন ধরাই ছাড়বে, দেশ কেন জোর নাই কইছিস না? দেশ কেন জোর, দেশ কেন জোর না দিউন তো উঠবেই না। দেখ চোখ দিয়ে মুখ দিয়ে তাকাতে দিতেছে না, মাথা টাথায় ধুমো হয়ে গেছে। দেখ দেখ মাথা চুলের ভিতর দিয়ে ধুমো বেরোয়, দেখ ওই দেখ। সরকে যা, তাই আমি নাকি দেখি, তুই? আমি দেখি, সরকে তোর যা। মাথা ঘুরে গেছে, দেখ। সরকে যা, তো তোর হবে না, দেখি দেখি। অন্তর মন্তর সুমন্তর তাড়াতাড়ি চলে যা। তোর তা যাচ্ছেই না, আমার তো একটু শব্দ হচ্ছে। আমার ফুয়ে জোর আছে, আমার ফুয়ে জোর ধরে আছে। আইছিল। ও অর্ধেক ধরা গেছে না, ও অর্ধেকের বেশি ধরা গেছে। এ লিবে গেল, যাতাতে ধরে দাও। কিরম গরম লাগতেছে, দেখো অবস্থাটা দেখো। একটু হাওয়া। হ্যাঁ, একটু মিটি মিটি ছাদুলাল, আমাদের নৌকা আছে, ঠিক আছে? একসময় আসলে হয় না, খেওলা জাল নিয়ে এই পুকুরের মাছ ভালো না। ভালো না? মাছ ভালো না, মাছ মিষ্টি তো না মাছ। মাছ? না, এই পুকুরের মাছ ভালো না। ভালো ভালো মাছ ভালো। তুই কি করে জানলি? এই পুকুরের মাছ হবে দাঁড়াতে, বড় বড় ফেলো, ও ডাড়াতে ভালো হবে, জালে খাওয়া জালে ভালো হবে না। সে কি কথা? টগি ফেলো, টানে উঠাও, বড় বড় মাছ উঠাও। এটা সুন্দর বাতাস দিচ্ছে। বুঝলি হ্যাপি, এক কাজ করি, আমরা বড় বড় মাছের কথা কইছে তো, এইরকম এরকম ফাঁসের জাল আছে, হ্যাঁ, এরকম এরকম ফাঁসের জাল আছে, মানে 8 আঙ্গুল, হ্যাঁ, সুন্দর। তুই তো না উঠতে পারবি না, ওই জায়গায় আমি বাইরে থেকে তোমাকে এই উৎসাহ সোজা দেবো। জাম গাছ আছে না, এই সোজা নাম্বার, ওই জাম গাছের সোজা যাবো, জাম গাছের থেকে জালটারে গোটাই নিয়ে চলে আসবো। বাস, তাহলে খেলা হতে। হাড়ি আমাকে মাটির হাড়ি গরম হয়ে গেছে, দিয়ে দেবো সানফ্লাওয়ারের তেল। তেল গরম হয়ে গেছে, মশলা দিয়ে মাহানো মাছ আলু টালু সব একসাথে দিয়ে দেবো। মাটির হাঁড়িতে রান্নার স্বাদই আলাদা, তাই না বললে? আমরা তো অনেকবার খেয়েছি।
দারুণ ফুটেছে। মাংস সেই আমরা কি বানাইছিলাম না, মাংস লাও হাড্ডি দিয়ে ও জুস 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 হয়ে যাবে না তো? না না জুস আমি তো সেইটাই সংবিধানে মনে যায় এমনি তো জল দেবে দাদা আমার। তা এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল করে গুলো আর টেনশন দেখতে দাদা। এখন এই জলটা মরে যাবে, একদম কষা কষা হয়ে যাবে। হ্যাঁ, কত এই যেমন মাছ হয়ে গেছে বাড়ি। লাগছে নাকি? না লাগে নাই, একটু একটু লাগছে সামান্য। এই যে না লাগলে ভালো হ্যাঁ লাগবে। থাকবো, বেশ বেশ বেশ, বেশি নাড়া দেবো না, নামাই দিই বেশ। একদম চলো, রান্না বান্না কমপ্লিট। আপনারা চলে আসুন। কি এটার নাম কি বলছিলাম? কোনটা? বান হান্ডি মশালা। কষা হ্যাঁ, বান মাছের হান্ডি কষা। আমাদের কমপ্লিট। চলে আসুন খেতে সবাই, সবার নিমন্ত্রণ রইলো, চলে আসুন খাগড়ায়। রান্না বান্না আমাকে হয়ে গেছে, আমাকে অতিথিরা সব বসে পড়ছে, এখন আমার পরিবেশনের পালা। সবার আগে দাদারা দিয়ে শুরু করবো। এই রে দাদা, হাতা নিস নে, তুই আগে নে, এই সাইডে যা। এই যে অতিথি, হুম, আমরা কিন্তু আজকে হাতা আনতে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত দিও না, সবাই খাবে তো দাদা। এই যে বেশ বেশ বেশ, একটু ঝোল দিলে হয়ে যাবে। মাছ দাও দাদারে। হ্যাঁ, আপনি নেবেন, এইদিকে আছে আপনার ফাঁকা। ব্যাস, থাক 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 থাক, সেই ঝোল পড়ছে। ব্যাস, দেবো লবণ? কি হয়েছে? দারুণ রান্না হয়েছে, দারুণ রান্না হয়েছে, দারুণ সুন্দর। তাই? হ্যালো অতিথিরা, সব কিছু পাইছো তো? শুরু করছো? এই হচ্ছে বান মাছ। আমরা একবার দামোদর নদে যাইয়া বান মাছ ধরছিলাম না দাদা? এটা কিন্তু তারা বাইন। এটা তারাবান। খোকনদা, বলো দাদা। এই প্যাকাল মাছের পকোড়া বানাইলে কেমন হবে? কোনটা? এই প্যাকাল মাছের পকোড়া তা বানান যায় অবাস্তব কিছু বানান না। যায় না? হ্যাঁ গোল গোল গোটা গোটা। এইরকমই। হ্যাঁ, এ তো কাটা নাই, তো একটা কাটা কাটা। পাও, কাটা নাই, পিস পিস করে কিন্তু পকোড়া করা যায়। করা যায় না? হ্যাঁ, এই সেই পকোড়া দিয়ে গ্রেভি কইরা সুন্দর করে রান্না ঝোল করতে করতে হবে। দারুণ লাগতো। আর ঝোলমোল কিছু করা লাগবে না, ওই খাতে ওই হবে। এই খাতে হবে, তাহলে ওই টেস্ট পকোড়া, বেশি পাবা। পকোড়া হ্যাঁ। তাহলে নেক্সট টাইম পকোড়া হ্যাঁ। খাওয়া হবে বাইক মাছের। হ্যাঁ, তবে আজকের রান্নাটা স্বাদে গন্ধে দুটোই সমান, যেমন স্বাদ তেমন গন্ধ, দারুণ লাগছে খেতে। আমার কাছে তো খুব সুন্দর হয়েছে, আর সবার কাছে কেমন হয়েছে কে জানে, আমার কাছে কিন্তু দারুণ হয়েছে। বিশেষ করে এই মাছটাতে তেমন কোনো কাটা নাই, পিঠে এক সিরিয়াল কাটা থাকে। তো আপনাদেরকে কাটা আমি দেখাই দিছি যে কিভাবে কাটলে ওই কাটাটা ফেলে দেওয়া যায়। তো কাটাটা ফেলাই দিছি, একেবারে মানে একেবারে নিখুঁত মাছ, এর ভিতরে কোনো কাটা নাই। আর যেভাবে রান্না করছি, খালি বেলে যে সমস্ত মাছগুলো পাওয়া যায়, প্রত্যেকটা মাছের ভিতরে কিন্তু তার নিজস্ব নিজস্ব একটা স্বাদ আছে। তো এই যে বান মাছটা, এই বান মাছটা বিশেষ করে বেশিরভাগ নদীতে পাওয়া যায়। তো বান মাছগুলো সত্যি খুব খেতে ভালো লাগে, আর রান্নার মতন রান্না করলে যেভাবেই রান্না করবেন খুব খুব সুস্বাদু লাগে। তো আজকে আমরা একটু অন্যভাবে রান্না করলাম, নিঃসন্দেহে ভালো হয়েছে। অজয় নদীর অধিকাংশ মাছেরই ভালো টেস্ট। অজয় নদীর মাছের আমাদের টেস্ট যে আছে। চিংড়ি মাছটা পাওয়া যায় অজয় নদীতে, যে সাদা সাদা চিংড়ি, বাচ্চা, ট্যাংরা আর সব মাছই। সে রুই মাছটা খাইছিল তাহলে? কিরকম? এই মাছ পেট ভরে খেলেও কোনো অসুবিধা নেই, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হবে না। না। শোল মাছ, এই সমস্ত মাছ। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা এখনো শেষ করব, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সুন্দর একটা ব্লগে। ততক্ষণে টাটা।